কেরে ম্যাডাম ধর ক্লাসে কইতো কি হবো তো আমরা ঠিকই কইতো যে ডাক্তার হবো। ইয়াল্লা এদিকে আমার পাইলট সাহেবও আছে দেখতেছি। তো হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওতে থাকছে অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর ভিডিও ফুটেজ যা এর আগে আপনি কখনো দেখেননি। তো আর একটা মুহূর্ত দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনটা তো কবেই নিয়ে নিয়েছো, প্রাণটাও এবার নিবে নাকি? এ কি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে যে, মুখের উপর পেতে দিবে নাকি? দেখেন গাইস, লোকটি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম একটি স্বপ্ন দেখলে যেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। আর আপনারা কি কোনোদিন এরকম স্বপ্ন দেখছেন নাকি তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো দেখেন গাইস, তার চাচা যখন বললো সামনে কিসের জন্য ভাবতাছো, তখন সে এমন একটি উত্তর দিল যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। লেখাপড়া আমি অসুবিধা খুব ভালো চলতেছে। তাহলে সামনে কি করবো বলে ভাবতেছ? আমি ভাবতেছি সামনে যাওয়ার পরে আমি এই বিস্কুটটি খাইলাম। তো দেখেন গাইস, লোকটি সরকারের কাছে কিসের আবদার করে। সরকার থেকে আমি চাই আমাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হোক, আর যদি তাও না পারে তাইলে আমার বিধবা ঘোষিত করে আমার বিধবা ভাতা দেওয়া হোক, আর সবাইকে যদি 50% দেয় বিধবা ভাতা তাহলে আমার 60% দেওয়া হোক। আর আপনারা কারা কারা এই আবদারের সাথে একমত তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো দেখেন গাইস, তার জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন একটি কথা লুকালো যেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। রান্না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিবে বলে। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে প্রায় অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার এই লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। নাহিদ, রিয়াদ, রাকিব, ও জিহাদ। তো দেখেন গাইস, তার বন্ধুরা তার রিলেশন থেকে ব্যাকআপ করানোর জন্য এমন একটি কাণ্ড করে বসলো যেটা দেখার জন্য আপনি মোটের প্রস্তুত থাকবেন না। নয়ন, তোমার আমার মধ্যে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমরা নতুন করে আবার শুরু করি। এখন একটু কথা বলো। তুমি কি কথা বলবো না? তুমি যদি কথা না বলো তাহলে আজকের পর থেকে এখানেই সব সম্পর্ক শেষ। বন্ধু আমার তো বিয়া করে আসবো, আবার কোন দেখতেছে? বড় ভাই আমার তো বিয়া ঠিক দৌড়িন যে। আলহামদুলিল্লাহ শুরু ভাই, খুবই খুশির সংবাদ। হ ভাই দোয়া চাই। আচ্ছা ভাই আমি বিয়া কোন দিন? তো দেখলে নিতে গাইস, তার ছোট ভাই এমন একটি কথা বলে বসলো যেটা সত্যি অনেক বেশি কষ্টকর ছিল। আর এরকম কষ্টকে কে বুক করতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আরে মিস্ত্রি ভাই, আচ্ছা একটু তাড়াতাড়ি চালাও, খালি বই থাকার জন্য হাজিরা দিতেছি না বলে আমি। আজকে আমি যদি লেখাপড়া করতাম এমনি কথা শোনা লাগতো না। এবার না যে আমি পড়ি নাই, বিএসসি কমপ্লিট করে নিয়েছি। ভালো করছো তুমি লেখাপড়া করো না, নয়কে তুমি যোগ করলে আমি মিস্ত্রি হইতাম। তাহলে আমি মিস্ত্রি, ঠিক আছে? আরে ভাই, আজকাল বেশি লেখাপড়া করলে যে কি হয় তা এই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারলাম। তো দেখেন গাইস, লোকটি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম একটি স্বপ্ন দেখলো যেটা সত্যি অনেক বেশি হাস্যকর। তো দেখেন গাইস, তার বাপের সাথে চালাকি করে এরকম ভাবে ছাগলটি বিক্রি করে দিল। তার বাপে কোনোভাবে বুঝতে পারেনি। আব্বা বাচ্চা আছে? আব্বা বাচ্চা নাই, তাহলে নেটে ডিভাইসে ডিবেলে তো দেন। আচ্ছা কিরে তোরে তো বড়ি না দাঁড়ালাম, বড়ি কই? বড়ি হারায় যায়। আচ্ছা বড়ি আর হয়ে গেছে গা, তুই তোর না, তুই বাড়ি থাক।
তো দেখলেন এতে গেছে আজকাল মেয়েদের অবস্থা, একটু সুযোগ পেয়ে কি কাণ্ড করে বসলো। ভাই আপনার মাথায় ময়লা। ধন্যবাদ ভাই। মানুষের উপকার করলে যখন ধন্যবাদ দেয় তখন খুব ভালো লাগে। তুই মানুষের উপকার করে দিস, তোরও ভালো লাগবে। কাকা আমরা তো ফ্যান্সিরা, তোর মারে কোচ প্যান্টটা সেলাই করে দিতে। ধন্যবাদ। তো দেখলেন এতে গাইস, উপকার করতে গেলে যে এরকম একটি কাণ্ড করবে সেটার জন্য তো তারা মোটেও প্রস্তুত ছিল না। তো দেখেন গাইস, তার মার কাছে যে সে এরকম ভাবে ধরা খাবে সেটা সে কোনোভাবেও জানতো না। আচ্ছা আপনি এগুলো দুজনের মধ্যে খারাপ কেরা আর ভালো কেরা? এটা কইবার গেলে ভুল হবো। ওর মা জানে আমি ভালো, আমার মাও জানে ও ভালো। আসলে যে আমরা দুজনে খারাপ, এটা আমরা দুজন ছাড়া আর কেউই জানে না। শুনছেন আন্টি, দুজনেই যে খারাপ, তাহলে আমার 500 টাকাটা। তো দেখেন গাইস, সেলুনে চুল কাটতে গিয়ে যে এরকম একটি কাণ্ড করবে সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। That looked out to me, and I'm not surprised Bowler's unhappy. I don't blame him at all. That. তো দেখেন গাইস, আপনার যদি এরকম কিছু ইতর মার্কা বন্ধু থাকে তাহলে আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। তো দেখেন গাইস, দ্বিতীয় বিয়ে করতে যখন লাগবে না স্ত্রীর অনুভূতি, তখন তাদের অবস্থাটা আপনারা নিজে চোখেই দেখুন। ওই বান্ধবী মেলা ভাইবে চিন্তা দেখলাম লো। কি ভাইবে চিন্তা দেখলিল? আমি যদি কোনোদিন বিয়ে বসি তাহলে মাদ্রাসার পোলা ঘরে হাতে বিয়ে বসবো। কে মাদ্রাসার পোলা ঘরে হাতে বিয়ে বসবি কেন? আমি ওর হাতে বিয়ে বসে আমি ওর কাছে থেকে আরবি শিখবো। আরবি কে রে, আমরা আরবিতে ঝগড়া করবো। আরবিতে ঝগড়া করবি কে? আরে তুই তো জানোসই আমার যে গলা, যদি আমি বাংলাতে ঝগড়া করি তাহলে তো গ্রামের মানুষেরা কইবো যে সি গেদি ঢুকিবে। আর যদি আমি আরবিতে ঝগড়া করি তাহলে কইবো বাহ গেদিটা কি সুন্দর দোয়া দরুদ পড়তাইছে। তার নাকি বাবা বান্ধবী তোর মাথায় দিয়ে ভালোই বুদ্ধি। বান্ধবী আমি ইচ্ছে মতো ঝগড়া করবো, আমি আসি। তো শুনলেনই তো গেছে অস্থির বাঙালি মাইয়াদের ট্যালেন্ট। আর এই ট্যালেন্টটা কার কার কাজে লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।